টিকাকরণ কেন জরুরি? মানে ভ্যাকসিনেশনের প্রয়োজনীয়তা কী আছে? জিনিসটা বেশিরভাগ হয়তো আপনাদের মনে হতে পারে, এটা আবার কি? ভ্যাকসিন তো আমাদের বাচ্চারা নেয়। এটার আবার এক্সট্রা বলার কি আছে? কিন্তু বিশ্বাস করবেন না, এখনও কিন্তু ব্যাপারটা খুব সহজ নয়। আমি কালকেই একটি বাচ্চাকে দেখলাম, ইভেন কলকাতার মধ্যেই। তো তাদের ২ টি বাচ্চা, মানে একটা বাচ্চার ৪ বছরের মতো বয়স, আরেকটা ৯ বছরের মতো। সেই ২ টি বাচ্চার একজনও এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন পায়নি। ভেবে দেখুন জিনিসটা কতটা ডেঞ্জারাস। তো আমরা কেন এটা নিয়ে এত জোর দিচ্ছি? শুধু আমরা নয়, মানে ডক্টরসরা নয়, গভর্নমেন্ট থেকেও কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয় এই ভ্যাকসিনেশনের উপরে। কেন? অ্যাকচুয়ালি দেখা যায় যে ধরুন যে আমাদের পরিবেশে না প্রচুর ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, তারা তাদের মতো উঠছে এবং আরও মাল্টিপল মাইক্রো অর্গানিজমস রয়েছে যারা আমাদের ইনফেকশন করছে, ইনফেস্টেশন করছে। তো সেগুলো থেকে আমরা কিন্তু সাফার করব। তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের বডি সেটাকে প্রোটেক্ট করতে পারছে, মানে প্রিভেন্ট করতে পারছে আমাদের নিজেদের যে ইমিউনিটি সেটা বাড়িয়ে। কিন্তু অনেক সময় সেটা পারছে না, কিংবা সে ইনফেকশন ঢুকে যাওয়ার পরে সে সময় পাচ্ছে না সেটা ফাইট করা, তার আগে একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে। যেমন ধরুন যে কোভিডের সময় যেটা হয়েছিল, সেই ইনফেকশনটা এত সহজে স্প্রেড করছিল, আমাদের ইমিউনিটি ডেভেলপ করার আগেই কিন্তু প্রচুর মানুষের বড় বড় সমস্যা তৈরি হয়, বহু মানুষ মারাও যান। এটা সারা পৃথিবীতে হয়েছিল। তো এই সব জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রেখে টাইমলি আমাদের ভ্যাকসিনেশনটা করতে হবে। তো এই ভ্যাকসিনেশনের জন্য গভর্নমেন্ট কিন্তু মানে একদম জন্মের দিন থেকেই আপনাকে কিছু কিছু জিনিস বলে থাকবেন, এই সময়ে আপনাকে এই ভ্যাকসিন আপনার বাচ্চাকে দিতে হবে। সে যখন বড় হবে তাকে এটা দিতে হবে, আপনার বাড়ির বয়স্ক লোক আছে তাকে এইগুলো দিতে হবে। যেমন ধরুন জন্মের পরপরই আমরা কি দিয়ে থাকি? একটা বিসিজি ভ্যাকসিনেশন, যেটা টিউবারকুলোসিসের বেশ কিছু কমপ্লিকেশন থেকে আটকায়। সেটা বাঁ হাতে এইখানটায় দেওয়া হয় ইন্টারডার্মালি। তারপরে দেখুন হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয়। সেটা হেপাটাইটিস বি জনিত যে জন্ডিস হয়ে থাকে এবং যার জন্য ফিউচারে ধরুন সিরোসিস কিংবা ধরুন লিভারের কিছু ক্যান্সার টাইপের বড় অসুখ হতে পারে, সেগুলো আটকাতে সাহায্য করে। তারপর আছে পোলিও ড্রপ। তো এইগুলো জন্মের পরপরই তাকে দেওয়া হচ্ছে। এরপরে চলে আসবে ধরুন ১.৫ মাসের সময় কিছু ভ্যাকসিন, হ্যাঁ, যেখানে পেন্টাভ্যালেন্ট অর হেক্সাভ্যালেন্ট ভ্যাকসিন দেওয়া হয়, সঙ্গে নিউমোকক্কাল ভ্যাকসিন দেওয়া হয়, ডায়রিয়া প্রিভেনশনের জন্য রোটাভাইরাল ভ্যাকসিন দেওয়া হয়। তো এইগুলো দেওয়া হচ্ছে। এরপরে ৬ মাসের পরে কিছু ভ্যাকসিন আছে, যেমন ধরুন সর্দি কাশির ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, সেটা দেওয়া হয়। টাইফয়েড আটকাতে গেলে টাইফয়েডের জন্য ভ্যাকসিন দেওয়া হয়। আরও কিছুদিন বাদ থেকে শুরু করা হয় হেপাটাইটিস এর জন্য ভ্যাকসিন। তারপরে মেনিঙ্গোকক্কাল যে ব্যাকটেরিয়াগুলো আছে তাদের এগেনস্টের ভ্যাকসিন। তারপরে আসছে জাপানিজ বি এনকেফেলাইটিসের ভ্যাকসিন। তারপরে চিকেন পক্স বা ভ্যারিসেলার ভ্যাকসিন। তো মাল্টিপল ভ্যাকসিন কিন্তু আমরা দিয়ে থাকি, এবং প্রত্যেকটা ভ্যাকসিনের কাজ হলো ওই অসুখ থেকে কিন্তু আপনাকে আটকে রাখা, এবং যদি হয়ও বা তার যে ম্যাসিভ ড্যামেজটা হয় শরীরের মধ্যে, কিংবা তার লং টার্ম যে সিকুয়েলিগুলো হয়, সেটাকে আটকাতে সাহায্য করে। তো আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে, গভর্নমেন্টের যে রেকমেন্ডেশন আছে তার অনুযায়ী যে ভ্যাকসিনগুলো দেওয়া উচিত সেগুলো টাইমলি দিয়ে দেওয়া। তাহলে আপনি, আপনার বাড়ির বাচ্চা, আপনার বাড়ির যে বয়স্ক মানুষটি রয়েছেন, সবারই কিন্তু উপকারে আসবে।